হুগলির পান্ডুয়ার তিন্না গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর, গুরুতর জখম হন আরও দুই। তারপরই সোমবার 6ই মে সকালে ছুটে যান লকেট চ্যাটার্জি। এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, বলা ভালো রণংদেহী মূর্তি ধারণ করেন তিনি। তার দাবি, ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাটের জন্য বেশ কিছু লোক সাদা পোশাকে সেখানে গিয়েছিল, তাদের পুলিশই সাহায্য করছিল। অভিযোগ করছেন কে? বিজেপি প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্রের লকেট চ্যাটার্জি। এলাকায় পৌঁছে লকেট সাদা পোশাকে কিছু মহিলা এবং পুরুষ পুলিশ কর্মীকে দেখেন। লকেট তাদের কাছে আইডেন্টিটি কার্ড দেখতে চান। তারপরই এগিয়ে আসেন উর্দিধারী এক পুলিশ কর্তা। তিনি লকেটকে জানান, সাদা পোশাকের এই পুলিশ কর্মীরা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে এসেছেন। এনারা হুগলি জেলার ডিআইবি ডিপার্টমেন্টের কর্মী। সেই সময় লকেটের সঙ্গে বচসা বেঁধে যায় ওই পুলিশ আধিকারিকের। কিন্তু লকেট চ্যাটার্জির কথায়, যদি তারা পুলিশের কর্মী হন তাহলে তাদের বৈধ আইডেন্টিটি কার্ড থাকবে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিতি বেশ কয়েকজন সাদা পোশাকের পুলিশ কর্মীর কাছেই ছিল না তাদের আইডি কার্ড বা আইডেন্টিটির কার্ড। লকেটের দাবি, জিজ্ঞাসাবাদ করার পরে তাদের মধ্যে দু একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিজেপি প্রার্থীর অভিযোগ, এই পুলিশের ছদ্মবেশে কিছু লোক ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাট করতে এসেছিল। এই ঘটনাকে নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকেও নিশানা করতে ছাড়েননি লকেট। বলেন, গোটা বাংলা বোমা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। অভিষেক ব্যানার্জি আজ বিকেলে সভা করতে আসছেন। লকেটের প্রশ্ন, উনি কি একটি বাচ্চা ছেলের রক্তের উপর, তার লাশের উপর রাজনীতি করতে আসছেন? লকেট চ্যাটার্জি এহেন বক্তব্য বলে আক্রমণ শানান অভিষেককে। শুনুন কি তার অভিযোগ। এই রক্তের ওপর দিয়ে ভোট করবে? এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে? বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে? আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ। আজকে এখানে সবাই যারা এসেছেন, সবাই যারা আছেন, আজকে কোথায় পৌঁছেছে আমাদের যে ভোট 20 তারিখ, আর তার আগে এত বড় একটা বিস্ফোরণে আজকে একজনের পুরো নাড়ি ভুড়ি, একটা বাচ্চার নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন, মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, দলা করে নিয়ে গেছে। আর দুজন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা। আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ নয়। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয়, 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে, মানুষের প্রাণ আগে। বাচ্চার রক্ত, আমি কোলে বাচ্চা দেখাবো, নেব, আর রক্তের ওপর দিয়ে হাঁটবো, বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো। এটাই এখানকার শিল্প, এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট। আর্ট হচ্ছে বোমা শিল্প, আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী ভোলানাথ সাহা তার প্রতিবেদন তুলে ধরেছেন এই খবর সংক্রান্ত, শুনবো। পান্ডুয়া আজকে সকালে তিন্না গ্রামে বোমা বিস্ফোরণ পরে একজন শিশু মারা যাবার এবং দুজন শিশু গুরুতরভাবে আহতর ঘটনার পরে ঘটনাস্থলে যখন পৌঁছন হুগলি লোকসভা কেন্দ্রের
বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, তখন উনি দেখেন যে কিছু প্লেন ক্লোথে পুলিশ কর্মীরা ওখানে ডিপ্লয় আছে। তো তারা কিন্তু লকেট চ্যাটার্জি যখন ওই প্লেন ক্লথে যে পুলিশ কর্মী ডিপ্লয়েড ছিল তাদেরকে সওয়াল জবাব করেন যে আপনারা কোন অধিকারে বা কোন প্রভিশনে এখানে ডিপ্লয়মেন্ট আছেন। লকেট চ্যাটার্জি তার আই কার্ড দেখতে চান। তখন সঙ্গে সঙ্গে ওখানে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক যিনি ইউনিফর্মে ছিলেন তিনি লকেট দেবীর সামনে আসেন। উনি বলেন যে তারা হুগলি জেলার ডিআইবির থেকে ডিপ্লয়মেন্ট হয়েছে আজকে, সেই জন্য তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে এসছেন। লকেট দেবীর কথা আছে যারা এখানে ডিউটি করবে তারা তো তাদের কাছে বৈধ আই কার্ড বা আইডেন্টিটি কার্ড থাকবে, তারা কিন্তু এইভাবে কেন ডিউটি করছে? লকেট চ্যাটার্জি যেটা অভিযোগ হচ্ছে কি হয়তো কোনো স্থানীয়রা বা তৃণমূলের লোকেরা ছদ্মবেশে এখানে এসে কোনো প্রমাণ লোপাটের চেষ্টা করে এখানে এসছে, পুলিশের বেশে ঢুকে পড়েছে। তারপরে লকেট দেবী যেটা অভিযোগ আছে কি যতজন পুলিশের লোক ছিলেন তাদের মধ্যে এক দুজন ওখান থেকে পালিয়ে যান। উনি বলছেন যদি তারা সৎই হতো তাহলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল কেন, তারা প্রমাণ দেখাতো। লকেট চ্যাটার্জি এটাই অভিযোগ যে আজকে অভিষেক ব্যানার্জি বিকেলে যে সভা আছে পান্ডুয়াতে তার আগে এই বোমা বিস্ফোরণ গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। উনি অভিযোগ করেন কি অভিষেক ব্যানার্জি কি বোমার উপর রাজনীতি করতে এখানে আসছেন বিকেলে, বা একজন শিশুর মৃতদেহকে নিয়ে উনি রাজনীতি করবেন। তিনি লকেট চ্যাটার্জি সাফ কথা কি পুরো বাংলায় বোমা বারুদ পুরো ছয়ে গেছে, পুলিশ উদ্ধার করছে, কিছুটা বোমা উদ্ধার করছে, কিন্তু পুরো বাংলা বোমা বারুদের ওপর বসে আছে। যে কোনো সময় বড় বিস্ফোরণ ঘটতে পারে এবং অনেক লোকে প্রাণহানি হতে পারে। রেডি তার মানে কি আপনার কাছে নলেজ থাকবে, আপনার নলেজ আছে, তাহলে এনাদেরকে কিভাবে উনি বলছেন একজন যদি কেউ ডিউটিতে আসে তাকে তো তোলা হয় যে না ইনি আসবেন, যদি কিসের বেসিসে নিয়ে এসেছে? আরে এমনি আমি কাউকে একটা বললাম, কাউকে একটা বললাম, আমাদের পুলিশের আরো পালিয়ে গেল, এই যে আপনিও বলতে পারছেন না পরিষ্কার, এও বলতে পারছেন, আপনি বলতে পারছেন না, একবার এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।